সকালের ওই ঘুম চোখ খুলে কিভাবে ভাকা তৈরি করতে হয় এই ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো আজকে ব্লগটাতে শেয়ার করি আমার সকালের রুটিন, মানে একটা নতুন মায়ের রুটিন কীরকম হতে পারে। হ্যালো সবাইকে, আমি রুম্পা, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আহির সকালটা একটু লেটে শুরু হয়, যেমন ধরো 8টা থেকে 9টার মধ্যে ও ঘুম থেকে ওঠে। ও একদম রাত্রিতে যে ঘুমিয়ে পড়ে, একদম সকাল 8টা থেকে 9টার সময় ঘুম থেকে ওঠে, তার জন্য আমি একটা হিউজ টাইম পেয়ে যাই অনেক কাজকর্ম করার। তো আহি যতক্ষণ না ঘুম থেকে ওঠে ততক্ষণ কী করি, আমি বাড়ির সমস্ত কাজ করে ফেলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। যেমন ধরো ডাস্টিং করা, কাচাকুচি করা, নিজে স্নান করা, পুজো করা, সমস্ত কাজ আমার সকালবেলায় কমপ্লিট হয়ে যায়। প্রতিটা মায়েদেরই মনে হয় সকালবেলাটা খুব হেক্টিক চলে, তারপর আস্তে আস্তে পুরো দিনটা ম্যানেজ হয়ে যায়। কিন্তু সকালবেলা আমি যেভাবে কাজ করি, আর বলো না, আমি নিজেও ভাবি যে ভগবান এত শক্তি আমায় কিভাবে দিয়ে দিল। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো আইডির এই ধোসা ব্যাটারটা দিয়ে ধোসা, আর পুর হিসাবে আমি পনিরের পুর বানাচ্ছি। যারা তোমরা ধোসা বা ইডলি খেতে ভালোবাসো তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা ইনস্ট্যান্ট ধোসা বা ইডলি হয়ে যায়, বেশি কিছু চাল ডাল এসব ভিজিয়ে রেখে বেটে এত ঝামেলা করতে হয় না। হিরকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, সেহেতু সকালের দিকটা হিরক আমাকে অনেকটা সময় দিতে পারে, আর হিরক আহিকে ধরে রাখে বলেই আমি এতগুলো কাজ করতে পারি। তারপর হিরক যখন অফিসে একবার ঢুকে যায় তখন আর আমি হিরককে পাই না, কারণ কি পর পর মিটিং থাকে, ওকে আর ডাকলেও পাওয়া যায় না। রোজের এই কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মেশিন চালানো। প্রতিদিনের জামাকাপড় যদি প্রতিদিন কেচে নেওয়া যায় তাহলে কিন্তু চাপটা অনেকটা কম থাকে। সপ্তাহে 2 দিনের জন্য হিরককে অফিসের মিটিংয়ের জন্য কলকাতার বাইরে যেতে হয়, তখন না খুব হেক্টিক থাকে। আমি একদম ভিডিও শ্যুট করার সেরকম সময় পাই না, কারণ আহি আর আমি একা থাকি। তবুও তোমাদের সাথে একবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিভাবে একা আহিকে সামলাই। আবার চেষ্টা করবো ওরকম ভিডিও বানানোর। তো কালকে রাত্রিতেই আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি। রাত্রিতে যেহেতু আমি অনেকটা সময় পেয়ে যাই, তখন আমি রান্নার অনেকটাই প্রিপারেশন আমি করে রাখি। আর দেখো, চিকেনটা রান্না করতে আহি আমাকে দেবে না, ও খেলছিল, বাট খেলতে খেলতে ও হামাগুড়ি দিয়ে এখন কিচেনেও চলে এসেছে। আর এইভাবে আমার পা ধরে ও দাঁড়িয়ে থাকবে। মোটামুটি আহি হলো যেখানে মা থাকবে সেখানেই ওকে থাকতে হবে। তো আমি এই কিচেনের নিচেই ওকে কিছু বাটি কিছু চামচ দিয়ে বসিয়ে দিই। ওর আজকাল খেলনা পছন্দ না, ওর আমার সমস্ত কাজের জিনিসগুলোই পছন্দ। তো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, এটা খুব কাজের জিনিস। তোমাদের যদি লিঙ্ক লাগে বলো, আমি প্রোভাইড করে দেবো। অ্যামাজন থেকেই নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি মানে অনিয়নগুলো চপ করা হয়ে যায়। তো এখানে আমি সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখছি, তারপর এগুলো আস্তে আস্তে ফোল্ড করব। সোফা ক্লিন করা, সমস্ত ফার্নিচার ডাস্টিং করা, সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা শুধু ক্লিন করলেই হয়ে যাবে। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি আছে, মনে হয় বৃষ্টি হবে, যেহেতু বর্ষাকাল এখন খানিক বাদে বাদেই বৃষ্টি হচ্ছে। এরই মাঝখানে একবার ছুটে গিয়ে আমি আইকে ঘুম পাড়িয়ে এসেছি, এবং হিরকের অফিস রুমে আমি ওকে স্ট্রলারে করে দিয়ে এসেছি। ও স্ট্রলারে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে থাকে, আর হিরক অফিসের কাজ করতে থাকে আর ওকে দেখতে পারে। তো আহি যেহেতু ঘুমাচ্ছে, আমি ভাবলাম একটা বাইরের কাজ করে আসি। আমাকে এইভাবে ঘরের বাইরের সমস্ত কাজগুলো ছুটি করেই করতে হয়, কারণ কি হিরকের যেহেতু অফিস স্টার্ট হয়ে যায় তখন হিরক একদমই বাইরে বেরোনোর সময় পায় না। তাই আমি এরকম কাজ করতে করতে ছুটি করে কাজগুলো করতে থাকি। আজকে দেবো আমার স্কুটিটা সার্ভিসিং করাতে, বেশ কিছুদিন হলো স্কুটিটা সার্ভিসিং করানো হয়নি, তো সেই জন্য এসেছি আন্ডারগ্রাউন্ডে। এই যে আমার স্কুটি, চলো সার্ভিসিং করতে দিয়ে তাড়াতাড়ি করে ওপরে গিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আজকে আমি এই প্রেশার কুকারটাতে রান্না করব। এই প্রেশার কুকারটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম। এটা একটা স্টেনলেস স্টিল প্রেশার কুকার। এটা আহিট আছে একটা ছোটো সাইজ, আর এটা একটু বড় সাইজ। এটাতেই না খুব ভালো করে রান্না কুক করা যায়, খুব ভালো করে কষানো যায়। তারপরে এটাতেও সিটি দিয়ে দেওয়া যায়, তাতে কি হয় 1 পট বিরিয়ানি বলো, 1 পট চিকেন রেসিপি বলো, খুব ভালোভাবে এটাতে করা যায়। তোমাদের লিঙ্ক লাগলে বলো, এটারও আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, কারণ কি এটাও অনলাইন থেকেই নেওয়া। দেখো খুব ভালো করে এতেই কষানো যায়। আর সব থেকে প্লাস পয়েন্ট হলো এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চলো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিই, তাহলে কি তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে আহিরটাও বসিয়ে দিচ্ছি, এই যে আহির প্রেশার কুকারটা ছোট্ট মতো। এবার শুধু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে সিটি দিয়ে দিলেই মাংস রেডি হয়ে যাবে। আর এটা হলো একটা অর্গানিক রাঙালু। এই অর্গানিক রাঙালুগুলো কিন্তু খুব ভালো হয়, আর দেখবে নর্মাল রাঙালুগুলোতে অনেকটা কালার করা থাকে। আহির ডায়েটে আমি প্রতিদিনই একটু করে রাঙালু দিয়ে থাকি। রাঙালু তোমরা জানো ভীষণ হেলদি হয় বাচ্চাদের জন্য। তো এখানে দেখো চিকেনটা থেকে মোটামুটি তেল বেরিয়ে গেছে। এবার ব্রাশ গরম জল দিয়ে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। তারই মাঝখানে এসেছে সবজি, কিছু সবজি আমি অর্ডার দিয়েছিলাম। এই টাইমটাতে ব্রেকফাস্ট করে আহি একটা বেশ ভালো ঘুম দেয়, আর
সেটাই আমি কাজে লাগাই। আহি যখনই ঘুমিয়ে পড়ে আমি একদম ছোটো ছোটো করে কাজগুলো করতে থাকি। আজকে যেহেতু খুবই সহজ একটা রান্না, সেহেতু টাইম তো বেশি লাগবে না। আজকে তোমাদের সাথে আহির মায়ের রুটিনটা শেয়ার করেছি। তোমরা কমেন্ট করে জানিও তোমরা আহির মর্নিং রুটিন দেখতে চাও কিনা, তাহলেও আমি সেটা শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার যা সিটি দেওয়ার পালা। কাজ করতে করতে সবসময় শুধু ভগবানকে একটা জিনিসই জানাই, যেন আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আহি ঘুম থেকে ওঠে। আহি ঘুম থেকে উঠলে তারপর ওকে আমি স্নান করিয়ে নেব। এদিকে আমি আহির একটা খাবার তৈরি করছি, যেখানে আছে রাঙালু, কুমড়ো আর এই মুগের ডাল। এই খাবারটা খুব হেলদি হয়। ব্যাস, কান্নার আওয়াজ, আহি মনে হয় ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। চলো আহিকে এবার একটু স্নান করিয়ে দিই। 10টা থেকে 11টার মধ্যে আহিকে আমি স্নান করিয়ে দিই, কারণ কি ডক্টরই বলেছেন যে সকাল সকাল যদি স্নান করিয়ে দিই তাহলে অনেক বেশি ভালো হবে, বেলা যেন না করি। তো আহিকে সকাল সকালেই আমি স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু একটু বর্ষাকাল চলছে, তো সেই জন্য আমি 11টা করে ওকে স্নান করাচ্ছি। আর এই স্নান করার সময়টা আহি ভীষণ এনজয় করে, ও খুব ভালো লাগে স্নান করতে, জল ঘাটতে। আর সমস্ত বাচ্চারাই জল ঘাটতে ভীষণ পছন্দ করে। এদিকে আমার চিকেনটাও তৈরি হয়ে গেছে। চিকেনটা একদম মশলা ছাড়া করেছি, অল্প একটু কাশ্মীরি চিলি দেওয়ার জন্য একটু কালার এসেছে। আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেহেতু দইয়ের একটা যে ফ্লেভার থাকে সেটা এসেছে। এই চিকেনটা কিন্তু খুব বেশি টেস্টি হয়। আমি এদিকে একটু ডিম ভেজে নিচ্ছি, ডিমের একটা তরকারি বানিয়ে নেবো, রাতের জন্য একটু প্রিপারেশন করে রাখছি। এই কড়াটা ভাজছি, এই কড়াটা নিয়ে একটা খুব বড় গল্প আছে। এই কড়াটা তোমরা সকলেই জানো যে কাস্ট আয়রন কড়াই, এটা সকলের কাছেই বাড়িতে একটা করে আছে। তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। অ্যামাজনে এটা অনেক বেশি প্রাইস ছিল, কিন্তু যেহেতু এই সব বাসন কোসন ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, তো সেটা আমি অনেক প্রাইস দিয়ে নিয়েছি, তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো। যাই হোক, এটা যখন আমি মায়ের কাছে যাই, আমার মায়ের কাছেও এরকম একটা কড়াই আছে, আর মা মাত্র 200 থেকে 250 টাকা দিয়েই কড়াইটা কিনেছে। তখন তো আমি অবাক হয়ে যাই যে এইটা অ্যামাজনে এত প্রাইস আছে, কিন্তু এত কম দামে এটা লোকাল মার্কেটে পাওয়া যায়। তারপরে আমি আফসোস আর আফসোস করি, যখন এই কড়াইটায় আমি রান্না করি তখনই আমি এই কথাটাই মনে করি। যাই হোক, এটা একটা কাস্ট আয়রনের কড়াই, খুব ভালো কড়াইটা, লুচি থেকে ভাজাভুজি থেকে খুব ভালো হয়, কম তেলে হয়। আর কাস্ট আয়রন ইউজ করাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। এদিকে আমি আহিকে খাবারটা খাইয়ে দিচ্ছি। আহি আজকাল এই যে ওর গাড়িটা আছে না, এটাতে বসে ও খেতে খুব বেশি পছন্দ করে। আর এই গাড়িটা কখনো কখনো নিজে নিজে উঠে বসে পড়ে, নিজে নিজে এখান থেকে নেমে পড়ে। আস্তে আস্তে যে অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হচ্ছে। আহিকে খাওয়াতে বসা মানে মিনিমাম 1 ঘন্টার সময় তো লাগবেই। খুব ধীরে সুস্থে নানা রকম অ্যাক্টিভিটি করে করে ওকে খাওয়াতে হয়, আর খুব ধীরে ধীরে খায়। অনেক নাটক করতে হয় এই পুচকেটাকে খাওয়ানোর জন্য। আমার তো পুরো এনার্জি এই মানুষটাকে খাওয়াতে গিয়েই চলে যায়। আজকে আবার এসি সার্ভিসিং করাতে আসবে। এসি সার্ভিসিং আমাদের আরবান কোম্পানি থেকেই লোক এসে করে যায়। আর আরবান কোম্পানির কাজগুলো এত বেশি প্রফেশনাল হয়, ওরা একদমই নোংরা করে দিয়ে যায় না, খুব ভালো ওদের কাজ হয়। আমরা যখনই বাথরুম বা কিচেন ডিপ ক্লিন করাই, তখনই আরবান কোম্পানিকে দিয়ে করাই, বা যা কিছু সার্ভিসিং করানোর থাকে সব কিছুটা আরবান কোম্পানিই করে। আমাদের তো ভীষণ ভালো লাগে, কারণ কি ওদের এই সমস্ত নিট অ্যান্ড ক্লিন যে কাজ করে, এই জিনিসটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে। আর এদিকে অনেক মেঘ করে এসেছে, ব্যালকনি থেকে দেখতে এত অসাধারণ লাগে না। এক্ষুনি বৃষ্টি এলো বলে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আহির একটা দিনের ডায়েট আমি যেন শেয়ার করি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করে লিখে জানিও যে কী রকম ভিডিও তোমরা দেখতে চাইছো, আমি সেরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ তাহলে আসি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, আজকে তোমাদের সাথে একটা নতুন মায়ের সকালের রুটিন শেয়ার করলাম, কীভাবে ব্যস্ততার মধ্যে চলে। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করতে ভুলো না। আর অবশ্যই করে একটা লাইক, একটা কমেন্ট দিও, কারণ কি তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। চলো আজ তাহলে আসি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।